হ্যালো, আমরা নতুন ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে 5 জনে মিলে। আর জ্যোতির্ময়তে যেতে পারিনি কারণ জ্যোতির্ময়দের অফিস ছুটি দিচ্ছিল না, তাই জন্য আমরাই গেছি। তো দেখো সামনে প্রচুর লম্বা লাইন পড়েছে। আর সোনামার বার্থডের পরেই আমরা গেছি বলে সোনামার একটা স্পেশাল সাজুগুজু হয়েছে, বুঝতেই পারছো, মাথায় ক্রাউন পড়ে গেছে। দেখো কত লাইন, আমরা গেটের মুখে চলেই এসেছি। আমরা গেছিলাম হচ্ছে যে লোটাস টেম্পল। তো লোটাস টেম্পল কোনো টিকিট নেই, বিনা পয়সায় এন্ট্রি। আর খাবার দাবার ঢুকতে দেয় না নিয়ে। বাচ্চা ছিল বলে জলের বোতল এইসব একটু ক্যারি করতে দিয়েছে, যেহেতু বাচ্চা ছিল বলে। আর নয়তো কেউই কোনো কিছুই খাবার দাবার অ্যালাউ করে না। আমরা সবাই ব্যাগ ট্যাগ চেকিং করে ঢুকে পড়ছি লোটাস টেম্পলে। তো অনেক বড় এরিয়া নিয়ে, প্রচুর বড় এরিয়া নিয়ে লোটাস টেম্পলটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখো কত গাছ লাগানো রয়েছে, খুব ভালো লেগেছিল গিয়ে লোটাস টেম্পলে। অনেক মানুষই যাচ্ছে, প্রচুর ভিড়ও হচ্ছে। এটা দিল্লির মধ্যে একটা দেখারই জায়গা লোটাস টেম্পল। দেখো কত মানুষ গেছে। এই যে সবাই আসছে সোনামা দাদুর হাত ধরে, একদম সুন্দর বার্থডে স্পেশাল সেজে গুজে দেখেছো, মাথায় ক্রাউন পরে। সেদিনকেও সারাদিন ক্রাউন পরে ঘুরেছে, সারাদিন। আর দাদু থাকলে তো কোনো কথাই নেই, সারাক্ষণ দাদো দাদো দাদো। ওইটা একটা মিউজিয়াম ছিল। তো আমরা লোটাস টেম্পলই আগে যাচ্ছি। কত ভিড় সামনেটা। আর যেখানেই ঘুরতে যাও না কেন সকাল সকালই যাওয়া ভালো। এই যে ব্যাগে সব জুতোগুলো রাখতে হয়, রেখে অন্য একটা জায়গায় জুতোগুলো রাখতে হয়। একটা জুতো রাখার ঘর আছে, তো দিদি গেছিল জুতো রাখতে, একটা টোকেন দেয়, ওই যে ওটা জুতো যে রাখবে তাদের আলাদা করে লাইন, আর আমাদের নর্মাল লোকেদের লাইন। খালি পায়ে ঘুরতে হয়। লাইন দিয়ে উঠতে বলছে কিন্তু কেউই লাইন দিচ্ছিল না, আমরা লাইন দিয়েছি, আমাদের লাইনের মাঝখানে মাঝখানে ঢুকে যাচ্ছিল। এই যে সবাই লাইন দিচ্ছি, সোনামা উঠে গেছে কোলে, হয়ে গেছে ওর হাঁটা চলা। এই যে লাইন দিয়ে অনেকটাই ওপরে উঠতে হয়। এটা হচ্ছে যে একটা প্রার্থনার জায়গা, বসে চুপচাপ প্রার্থনা করতে হয়, কোনো সাউন্ড বা কোনো কিছুই করতে মানা করে। সত্যি পুরো মন শান্ত হয়ে যাবে, একদম চুপচাপ বসে মন স্থির করে যদি বসা হয় অবশ্যই ভালো লাগবে। যেহেতু মানুষ ঘোরার উদ্দেশ্যে যায় বলে মনটা সবারই চঞ্চল থাকে, তাই জন্য সেই পারপাসে আর মানে প্রার্থনা করা হয় না। ভেতরে আর ফোন অ্যালাউ করে না, এখান থেকে আমাকে বলে ফোনটা বন্ধ করে দিতে। তো এই যে এটা ভেতরটায় বসে প্রার্থনা করতে, অনেকগুলো বেঞ্চ পাতা রয়েছে, যে যতক্ষণ পারবে বসবে, কোনো লিমিটেশন নেই যে উঠে যেতে হবে এই ওই সেই। আমরা বসেছিলাম খানিকক্ষণ। আর মার্বেলের চেয়ার করা ছিল, মানে বসার জায়গাগুলো ছিল বলে প্রচুর ঠান্ডা লাগছিল, ঠান্ডা ছিল খুব। এই যে বাইরে ওরা ওই লোটাস টেম্পলটার সম্বন্ধে একটা ওই কাগজে লেখা কী বলবো রিপ্লেট দিচ্ছিল, ওইগুলোই নিচ্ছিলাম। একটা হিন্দিতে পাওয়া যাচ্ছিল, একটা ইংলিশে পাওয়া যাচ্ছিল, তো আমি ইংলিশেই নিয়েছি, আমি আর দিদি। এটা বাইরেটা, আমরা বেরিয়ে গেছি, ওই দিক দিয়ে ঢুকছে আর এই দিক দিয়ে বেরাচ্ছে, এক্সিট এদিকটা একটা জলের ওপরে। আর সোনামা তো সমানে বলে যাচ্ছে আমি নামবো সুইমিং করব, আমি নামবো সুইমিং করব, আমাকে নামিয়ে দাও। তাজমহলে গিয়েও বলেছে আমাকে নামিয়ে দাও, আমি সুইমিং করব। যে আমরা বেরিয়ে গেছি, ভালোই ঠান্ডা ছিল, বুঝতেই পারছো। বেশ সোয়েটার টোয়েটার টুপি টুপি পরে একদম বেরিয়ে গেছি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।
দেখো কত জায়গা নিয়ে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ওই কারণেই খাবার নিয়ে ঢুকতে দেয় না, খাবার নিয়ে ঢুকলে জানি নোংরা হবে। দিয়ে দিদি জুতো আনতে চলে গেল, জুতো আনার জন্য ওই লাইনটা, আর এটা নর্মাল মানুষদের জন্য। আমরা জুতো টুতো পরে নিয়েছি, দিয়ে আমরা এবার দেখে একটু আশপাশটা ঘুরবো, মানে ওর ভেতরেই ছিলাম। দি সোনামা আবার একটু খেললো, খিদে পেয়ে যায় তো আবার আবার রাস্তায় বেরালে বেশি খিদে পায়। এটা টয়লেটের জায়গা, এখানে হাত ধোয়ার জায়গা, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দিয়ে আমরা যাচ্ছি, কত মাঠ দেখো, গাছ লাগানো, সুন্দর সাজানো গোছানো। আমরা এখানে লেবু গাছ দেখেছি, এই যে এটা একটা কমলা লেবুর গাছ। তো আমাদের দেখা হয়ে গেছে লোটাস টেম্পল, আমরা এবার বেরিয়ে পড়ছি। লোটাস টেম্পলের অপোজিটে একটা রাস্তা আছে, সে 10-15 মিনিট যেতে লাগে একটা কালী মন্দিরে। আমরা ওই কালী মন্দিরটাও গেছিলাম, দিদি আর বাবা যায়নি, আমি সোনামার মা গেছিলাম। 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরে গেছি। প্রচুর ভিড়, প্রচুর ঠেলাঠেলি, পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। আমি ওখানে ফার্স্ট ছোলে বাটুরে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে ছোলে বাটুরে খেতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে একটা অন্য ব্লগে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।